নমস্কার, কিলা আছো? কলা আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লই আইছি রূপসিলাইটি একটা ভিডিও। আজকে আমার ঘরেও দুপার খোলা বইছে বুঝছো? প্রচুর আকারে কাপড় ধোয়া হয়। আমি তো ডেইলি দিন কাপড় এমনিতেই ধুই না। ২-৩ দিন পর ধুই একলগে জমার পরে। এদিকে সার্ফের প্যাকেট, জ্যাকেট-উকেট সব কিছু ধোয়া হয়। আর এদিকে তো আমার ফুল গাছ তো সূর্যের আলো পড়ছে না রে, খুব সুন্দর স্পষ্টভাবে দেখা যায়। আর আমার খুব বেশি ভাল লাগে। এখন মানে শুকনার সিজনে দেখবা গাঁদা ফুল, তারপরে শীতর সিজনে যেটা ফুল এটা যদি থাকে না তে আর তুমি ঠাকুরে দিতে পাওয়া যায় না। আর এদিকে গাছ আগা খাটি বাক্কাও গাছ করে লিছি। আর গাছটা কি হইছে মানে তারা নিজস্ব কোনো টব দিছি না। ওই যে জবা ফুলের চারাউরা রাখছি না নি গাছ আছে। ওটার কিনারে এখন তো আর শীতর সিজনে তেমন জবা ফুল ধরে না। ওটার মধ্যে আর এই ফুল গাছটাই রইছি। এদিকে দেখো আমার মিষ্টি লাউ মোটামুটি বড় হওয়ার। আরো প্রচুর ধরছিল কিন্তু এখন এটা নষ্ট হয়ে যায় বুঝছো? ই ফুল গাছটা শুনছিলাম খালি বৈরবর বুগো লাগে। এর লাগি যত্ন ছাড়াইছিলাম। এরপরে শুনি না কৃষ্ণরেও মালা-উলা দেওয়া হয়। কইলাম না এখন আবার যত্ন করি। ৪-৫টা করিয়া এত ছোট গাছ মানে মাত্র ২ টা ডাল দেখরাই তো দিছে। ৪-৫টা করে ফুল ধরে। এদিকে আরো গেন্দা ফুলের চারা রোয়া আমি আর বন্ধ করছি না। চন্দ্রমল্লিকা জানোনি আসলে আমি ভুল করছি। যে দুর্গাপূজার পরে যদি ইটেন ধরে একটু ছাটাইয়া দিতাম তে সুন্দরী চন্দ্রমল্লিকা ফুল ধর লইলে। আমি ছাটাইয়া দিছি না, আমি ভাবছি ওটা গাছে ওই যাব। আর এরপরে দেখি কিটা যখন ফুল ধরতো গাছের পাতাটাই একদম জ্বলি যায়। আর এখন নতুনভাবে মানে ওটার গাছে খেঙুং দিয়া যেমন ধরে। এই জ্যাকেটটাতে এত জল জমছে আর আমার মাথার বেদনা এত বেশি হইছে নানি। আমি চশমা লাগাইয়া সপ্তাহখালি তদারকি করিয়া এদিকে বন্যায় কাপড় ধরে উফরাইছি এটাও দেখি আর তারপরে আমার রাহুল ঠাকুর পূজা দিত এটাও দেখি আর মানে সব কিছু দেখাশোনা করি আর মাথার মাঝে খুব বেশি বেদনা। আগে কিন্তু আমার এটা আসলো না। ওই যে মাথার যন্ত্রণা বেদনা শুরু হইছে তারপরে গেলাম চৌকের ডাক্তার দেখাইলাম নার্ভও কিটা প্রবলেম আছে এর লেগিয়া মাথার বেদনা করে আর চৌকও খুব বেশি আকারে জ্বলে। ও দেখো আমার ওয়াশিং মেশিনটা কেমনে বাড়ি খাইয়া আনা নিজের থেকে ফাটছে আমি নিজেও খুঁজতে পারি না। আমার রনকের জন্মের আগে কিনছিলাম আজকে ৯ বছর হয়ে গেছে এটা। আর এখন জল বেশি যে সময় হয় তখন মানে ফাটা পর্যন্ত জল উঠার পরে জল ওদিকে পড়তে থাকে। আচ্ছা যাই হোক কথা করি এখন অবশ্য খাম চলের। খাম যে সময় চলতো না তখন তো ঠিক করাইতে লাগবো আর নাইলে নিত্য নতুন একটা কিনতে লাগবো। তবে মানুষের ওয়াশিং মেশিন নষ্ট হয়। আমার এগুলো ফ্রেমও ফাটি গেছে। আমি চিন্তা করে পাই না আমি কিতা করতাম। এদিকে গামলা ভর্তি করিয়া জল রাখি আর যখন ফুল গাছও জল দিবার লাগি আর জল দিবার লাগি রাখছিলাম। তো এখন গামলা ভর্তি হইয়া জল পড়ে। আর আমার রাহুলে আজকে রাহুলের ঠাকুর পূজা। আজকে না গতকালকে রাহুলে দিছে। আজকে রনকের আসতো। আর রনক তো স্কুলে গেছে গিয়া রাহুলে দেয়। আমার তো মেয়ে নাই। তো আমার ২ ও ছেলেরে মানে আদত করে লিছি। তারার ঘরত স্কুলে যদি যাই না, স্যারের বাসায় যদি ওই টাইমে থাকে না, সকাল 11:30 ১৫:০০ স্নান করিয়া ঠাকুর পূজা দিতেও লাগবো। ঘরের তো প্রচুর আহারে কাজ থাকে। আর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কাজ হইল গিয়ে ঠাকুর পূজা দেওয়া। অন্য কোনো কাজ করাই না। তবে ঠাকুর পূজাটা ডেইলি দিন দেওয়াই। বৃহস্পতিবারে আবার তাড়াতাড়ি দিতে পারি না। কারণ তারা পারত না, বাচ্চা মানুষ তো। লক্ষ্মীমার ঘট-উট পাল্টাইতে লাগে, ফাঁসালি ভরতে লাগে, এটা অতটা পারত না। নিত্যদিনের যেমন পূজা, ঠাকুরের জল তুলসী দেওয়া, এটা আমার কাছে মনে হয় সর্বশ্রেষ্ঠ কাজ। আর সারাদিন ঘরে বইয়া কিতা করতা? পড়াশোনা থাকলে তো করলা। আর সবসময় যে বই লইয়া বহা থাকেন তাও না। তো এর লাগি রাহুলে আজকে রনক স্কুলে গেছে কি রাহুলে পূজা দেয়। হে আইয়া ফুল বলে খুঁজিয়া পার না। হের খালি চৌকো যেগুন সবচেয়ে বড় ফুল ওটাইন লাগে। ফুল এখানেও থাকতে বুঝছো গাছের মধ্যে ফুটো হয়ে যায়। হেইটা বুঝে না। পাপড়ি-সাপড়ি মেলে গেলে যেটাইন ওটাইন ফুল নিত। হে কিতা করে পাপড়ি যেটাইন মেলছে না এটা খেয়ালও করে না ফাড়িয়া নেয়। তো আমি তারে দেখাইয়া দিলাম। বাটিত ফুল ফাড়িয়া লইয়া গিয়া ঠাকুর পূজা দিব। এদিকে বিল্লর মায় বিল্ল মানে গরো আমরার গরো আবার লাগে রনকর লগে খেলার লাগি ব্যস্ত। আর রনক তো গরো নাই। তো এরপরে আমরার গরো হে আইছে বিল্লর মায় তারে কেন আনিয়া দিয়া গেছে। তো রাহুলে কিতা করছে জানোনি? যেমনি বিল্লরে দেখছে হে ঠাকুর পূজার ফাঁকে বিল্লর লগে খেলের। আর আমি কত সময় পরে একটা তো মাথার বেদনা করে কত সময় পরে গিয়া কই তুই তোর বিল্লর লগর নাই। হে তার বইছে বউকুর তোর রনক আইজিব আর তুই ঠাকুর পূজাটা দিলা। হে গেছে দোকানত গিয়া কিতা করছে জানোনি? ওই দেখো তার লাগি আনছে কোকোকোলা আর বিল্লরে আরো কিতা একটা কিনিয়া দিছে। আর কোকোকোলাটা অন্য তুলিয়া রাখছে। আমি দেখছি না আমার বিল্লয় দেখাইছে আন্টি ওখানের মধ্যে দেখো রাহুল দাদায় রাখছে। তো যাই হোক যখন ঠাকুর পূজা দেয় তখন আমি সামনে দাঁড়াইল থাকি আর খুইয়া দেই ওটা ওরকম করো ওটা ওরকম মুছো। নাইলে ঠাকুরের কাজ দেখো একদম ক্লিনভাবে না করলে কীরকম লাগে দেখবা নিজের ঘরে একসময় একটা কাজ অগুছাইল থাকলো একটু অপরিষ্কার থাকলেও কোনো ব্যাপার না কিন্তু ঠাকুর ঘরের কাজ সবসময় নিট অ্যান্ড ক্লিন করতে লাগে। এর লেগে আমি কেন দাঁড়াই থাকি আর তারে দেখাই দিই না দেখাইলে জানো নি কিতা করে রাহুলে ও যেমন থাকো কিতা বুলিও যাব কোন সময় মুছতো কি না ভুলি যায়। আর আমার তো এক কুয়াটা নষ্ট হইছে না আসলে সার্ভিসিং করানি হইছে না দেখি এইটার জল আর আমি খাই না তো।
এর লাগিয়া আমি যে কিনা জল খাই আমরার গড়ো ওই কিনা জল ঠাকুরেও দিই, শিব ঠাকুরেও স্নান করাই ও কিনা জল দিয়ার, যেমন ঠাকুর ঘর মুছা উচা তাকুক মুছা ইটা যেমন টেপর জল দিয়ে করি। ও যে আমার বেড কাভারও একটা ফুল দেখলা সেম ফুল আমার ছাদের উপরে আছে, একদম খাটালা গাছ। এর লাগে তার সেবা শুশ্রূষা করতে আমার প্রবলেম হয়, তবুও আমি করবো। একদম সেম সেম ফুল, ফুল যখন ফুটবো আমি দেখাইবো। আমি গত বর্ষার যখন ফুলটা ফুটছিল একদিন ফুলটা উঠাই আনিয়া বেড কাভারের ফুলের লগে মিলাইয়া আমি দেখাইছি। এদিকে তো আমি সব গরুর গুছিয়ে রাখছি, দেখো আমার রাহুলে তার হাফ প্যান্ট আর গেঞ্জি বাইর করাত লাগে আমার এই বিছনা কাবাড়া করিয়া রাখি দিছে। এইদিকে বাজার হাট আইছে, পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ টমেটো ইটা সব আইছে। এইদিকে ডালিয়ার খিচুড়ি করা হয়েছে সকালবেলা। আর রাহুলে খাইতো ডালিয়ার খিচুড়ি, রাহুলের পাপাই খাইলা। রুটি বেগুন ভাজা রনকের লাগি রাখা হয়েছে, রুটি ডিম বড়া করিয়া। ও তো এক একজনে এক একটা খায় না। আমরা ছোটোবেলা একটা রান্না হইতো, ও যেটাও রান্না হইতো সকালবেলা রুটি উটি তো কোনো সময় প্রশ্ন উঠে না, খাইছি না। আমরা বাবার বাড়ি সবসময় ভাতই খাইছি, ডাইল ভাজা কি ডাইল মাছের ঝোল ওরকমও রান্না হইতো। আর এখন এখানে বিয়ে হয়েছে থেকে আইও পাইছি সকালবেলা রুটি সবজি ওটা খাওয়া, যে নিজেরও আদত হয়ে গেছে। আর ওখান ছেলেরা কিতা করে, তারা একজনে ওটা খাইতো একজনে হতা খাইতো। আর আমার রনক আর রাহুল তো পাগল, যদি তুমি ম্যাগি আনিয়া দিলেও বাপরে বাপ তিনোবেলা ম্যাগি খাইতে পারবা, রুটি দিলে তারা তিনোবেলা রুটি খাইতে পারবা। তারা যেমন ভাত খায় না, এটা যেমন পাঞ্জাবির বাচ্চা নারী বুঝছো। বাঙালির বাচ্চাইতে দেখিও একটু আমরা হইলাম কি বাঙালি মানুষ দুধে ভাতে মানুষ। তারা আমার দুইও ফুলার যেমন রুটি হইলে খুব ভালো লাগে। ও দেখো আমার রাহুলের তালটা দেখো এখনো কিন্তু বুঝা যাওয়া শেষ করছে না। এই বিল্ডরে লইয়া বিল্ডরে পাইছি আর পাগল খেলের খেলের। আমি বিল্ডরে ডাকি আনি গড়ো হে আয়, আবার রাহুল আই যাব আইয়া লইয়া যাব। ও গাড়ি একটা রানে এটা এত স্পিডর। আর আমার দরজা খুললেও তো সিঁড়ি, যদি স্পিড দরজা খোলা থাকে তো গিয়ে একদম লাড্ডু ইয়া পড়বা। এর লাগি জানো আমার বাচ্চাটারে আর গাড়িটা চালাইতে দিই না। আর এটা চললে একটা গের গের সাউন্ড করে আর টাইলসের মধ্যে একটা দাগ দাগ পড়ে যায়, বুঝছো। এর লাগি আর প্রবলেম হয়ে যায়। আমি গাড়িটা উঠাইয়া রাখি দিছি। ওই যে কইছিলাম ডিম বড়া রুটি, এখানে ডিম বড়া রুটি করিয়া রাখা হয়েছে। রাহুল রনক তো স্কুল থেকে আইব, আবার পরে খাইতো। এদিকে মাংস দুয়ার আজকে খুব বেশি রান্না নেই, মাংস আনলিছেন বেশি 1 কেজি 700 গ্রাম মাংস। আর আগের দিন রাত্রে আনছেন বোয়াল মাছ, তো বোয়াল মাছটা ফ্রিজও আসলো বাইর করিয়া রাখিয়া জল ভিজিয়ে রাখা হয়েছে। আর মাংস দুয়ার মাংস তরকারি আর মাছ তরকারি করাইব। পনির আনিয়া রাখা হয়েছে, ভাবছিলাম আলু পনিরের একটা ঝুল করাইব। এরপরে চিন্তা করলাম যদি আমি পনির রান্না করাইলাই তাইলে তো আর রাহুলে রাহুলে তবু খাইব, রনকে তো আর সইতেও নাই মাংসর ঝোল। মাংস খাওক আর না খাওক আলু আর একটু ঝোল দিয়া লবণ দিয়ে একটু জল দিয়ে মাখাইয়া দিলে খাইব। আর যদি পনির করিলাই তাইলে খাইতো না, এর লাগে পনিরটা আর করাইছি না, শুধু মাছ আর মাংস রান্না করাইছি। ওই যে কইলাম না আমি ঠাকুরগুলোর সামনে বারবার দাঁড়াইতে থাকি যাতে রাহুলরে কইয়া দিতে লাগে। আর যেন ঠাকুর পূজার মধ্যে রাহুল থেকে আমার রনকে সুন্দর ঠাকুর পূজা দেয়। রাহুলের লগে যেমন থাকতে লাগে রনকের লগে থাকতে লাগে না, একদম ক্লিন করিয়া সুন্দর করিয়া সব ঠাকুরে স্নান করাইব, তারপরে জল তুলসী দিব, সব কিছু শিব ঠাকুরের বেলপাতা চন্দন বাটিয়া দিব। রাহুলে যেমন এটাই আমার কইয়া দিতে লাগে। তার একটু মোগরামির দোষ আছে আমার রাহুল। আর রনকের আবার এরকম না, রনকে যেটা কাজ করব মানে সেই সুন্দর করে করব। রনক তো এত চঞ্চল আসলো ছোটবেলা, এখন মোটামুটি হে সন্ধ্যার সময় যদি দুধ খাইতে হয় হে তার জাননি গ্যাস জ্বালাইয়া দুধ গরম করিয়া খাইলায়। তো গ্যাস জ্বালানি দেখলে হয় আমি নাইলে তার পাপ্পা যাইবো, নাইলে তার দাদাভাই যাইব সামনে। ডর লাগে না নি ছোট বাচ্চা মানুষ গ্যাস জ্বালানি যাইব গিয়া। ভাত খাওয়ার কথা কইলে কিতা করবো জাননি, হে তার নিজে বলে ভাত লইয়া খাইলি তো এক একদিন খাইলাইও ওরকম করে। আর রাহুলও রইল গে সব তা তুমি করিয়া দেও। রনক স্কুলও গেছেন তার ফ্লাক্সটা ঢাকনটা ঠিক করে লাগাইছিল না, ব্যাগও চুপচুপা ভিজা বইটাইনও চুপচুপা ভিজা। তবে বাকি বইটাইন যে পলিথিনের একটা মলাট আছে না ওটা লাগাইলে আসলো ভিজছে না, এই বইটাইন ভিজে গেছে। তো কেন মধ্যে মেলিয়া দিলাম যাতে শুকাই যাও। আর এদিকে রনক স্কুল থেকে আইসে না ইয়া কিতা হয়েছে জানো নি, তাই গেছেন চিপস কুরকুরি ওটা আনা, বিল্ডরেও একটা আনিয়া ইয়ে দিছেন ললিপপ। তাইনও একটা ললিপপ আনছেন। আর ললিপপ পাইয়া তারা দুইটাই এত খুশি, দুইটাই দেখি কিতা জানো নি ধুম নাচা শুরু করছেন। আমি কই ও দেখছেন বাচ্চা মানুষ যে কইতায় একটা মামুলিক ললিপপ খাইয়া এইভাবে নাচতে পারলা তারা দুইটায়। রনকেও আনছে একটা ললিপপ কিনিয়া, আর বিল্লরেও একটা দিছে। আর ওই দেখো তারা নাচাটা দেখিও তারা দুইটাই। এর আগে কিন্তু রনকে গুল গুল ঘুরিয়ে ঘুরিয়ে নাচাত আসলো, তখন আমি ক্যামেরা করছিলাম না।
তো বিল্লর মাই গেছেন বিল্লরে লইয়া যেতা আসলে কিতা জানো এখন আর বাচ্চারা যদি জিদ ধরে খেলা তাইতো খেলতো পারুক আর না পারুক আইতে লাগবো সেম আমার রনক ছোটো থাকতে রাহুল ছোটো থাকতে কেউ বাইরুক আর না বাইরুক আমি তো বাইরে হয়েছি বাবা আমার বাচ্চা লইয়া ফুটপাতও আটতেই আছে দুপুর 2:30টার থেকে আটতাম আর 3:30 4:00 তার পাপা অফিস থেকে আইতো লগইয়া গড় আইতাম শ্বশুরে ভাত খাওয়াইয়া বাচ্চারে ভাত খাওয়াইয়া লইয়া বাইরে দিতাম তো বৃষ্টির দিনও তো বাইরে হইতে পারলাম না আর যদি বৃষ্টি না থাকে তাইলে তো আগুন গরম এই গরমের মধ্যে জানো নি আমি হাঁটতাম আমার বাচ্চাদের লইয়া গরম ভাত ঠান্ডা টক দই মাছের চচ্চড়ি ডিম কইয়ার মাংসর তরকারি সব তো হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হয়ে যেত আমি জানো নি খাইয়া সারছি আমার সকালবেলা তো রুটি উটি কিচ্ছু খাই না খুব বেশি ক্ষুধা লাগে রাত্রেবেলাও কিচ্ছু খাই না ক্ষুধা লাগে তো এর লেগে রাহুলের পাপা অফিস থেকে আইতে আইতে একটু লেট হয়েছে বাবা আমি খাই লিছি এখন তান্ডে দিয়া টক দই একটু খালা লবণ দিয়া দিমু টক দইটা খাইতে খুব ভাল লাগে তান খালা লবণ দিয়া আর তো মাংস তরকারি মাছ তরকারি শসা দিমু কাটিয়া আর গরম ভাত আর তো লেবু লঙ্কা জল লবণ অতটুকুই লোকে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া বুঝছো আমার ভিডিওটা তখন পর্যন্ত যারা আছে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করলেছে অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও আমারে সাপোর্ট করিও সবে ওরকম তো আগের দিন আমার বউরা জামাইরে বাদ দিয়ে ফাঁকা দিয়ে বাতাস করতো আমি আর ফাঁকা দিয়ে বাতাস করি না কিনারও বই থাকছি আমার রনকে হোমওয়ার্ক করে তার ম্যাডাম আইব হোমওয়ার্ক কিতা করে জানো নি দেখি লেখা কিতা গঙ্গা কা জন্ম কাহা হুয়া हिमालय की गोद से टाटा।